আচ্ছা, আমাদের বাংলাদেশি বাঙালিদেরকে যদি মাছে ভাতে বাঙালি না বলে ভর্তা ভাতে বাঙালি বলা হতো তাহলে কেমন হতো? আমার তো মনে হয় একদমই পারফেক্ট হতো, কেননা আমাদের বাঙালিরা মাছ থেকে কিন্তু ভর্তাতে বেশি পছন্দ করে, আর ভর্তাটাই কিন্তু আমরা বেশি খেয়ে থাকি। তো যাই হোক, আজকে এই চান্দা মাছের ভর্তা তৈরি হবে। এর জন্য আম্মু পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে ভেজে নিয়ে এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিল। অত কড়া করে ভাজার দরকার নেই। তারপর এখানে শুকনা মরিচ দিয়ে দিল, এটাকে পাটায় বেটে নেবে। এই যে বাটা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দিয়ে এটাকে বেশ কয়েকবার কিন্তু বাটা দিতে হবে, কেননা আপনারা তো জানেনই এই চান্দা মাছে কি পরিমাণ কাঁটা থাকে। এখন ভাজা পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে বেটে নিয়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও কিন্তু এরকম করে বেটে নিতে হবে। এই দেখুন সবগুলো বাটা শেষ, এখন একত্রে করে এটাকে আরেকটা বাটান দিয়ে নিলেই কিন্তু আমাদের মজারের এই চান্দা মাছের ভর্তাটা একদমই রেডি। ভর্তা তৈরি হবে আর পাটের মাখা ভাত খাওয়া হবে না, তা কি কখনো হয়? এই তো আম্মু গরম গরম ভাত লবণ দিয়ে কিন্তু পাটায় মেখে নিচ্ছে। আসলে ভর্তা তৈরি হলে পাটায় মাখা ভাত না খেলে কিন্তু মনেই হয় না যে আজকে ভর্তা খাওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন চান্দা মাছের এই মজাদার ভর্তা দিয়ে আজকে কিন্তু খেয়ে নিলাম। তো আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও পেজটি ফলো করবেন। ধন্যবাদ।